আমেরিকা এখানে আসবে, এটা বাংলাদেশ সরকার চাইলেও এটা পারবে না। স্বয়ং আওয়ামী লীগ বিএনপি মিলে যৌথ, আমি আজকে পরিষ্কার করে দিই আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে, খোদ বাংলাদেশের সংসদও যদি পাশ করে যে তারা হ্যাঁ সেন্ট মার্টিনে সর্বদলীয় কমিটি করে, আওয়ামী লীগ সহ, বুঝেন কথাটা হ্যাঁ কি বলছে, খোদ হ্যাঁ আওয়ামী লীগ সহ জামাত বিএনপি সর্বদলীয় সংসদ থেকে পাশ করে যে সেন্ট মার্টিন আমেরিকাকে ঘাঁটি দিবে, তারপরেও আমেরিকার ঘাঁটি এখানে বসতে দিবে না চায়না এবং ভারত, এটা আপনি নিশ্চিত থাকেন। পারবে না, আচ্ছা দিবে না। শ্রীমান ঘোষ 22 বার যে গণভবনে ঢুকে মেরে ফেলার যে একটা পরিকল্পনা ছিল, এত বড় পরিকল্পনা থেকে আল্লাহ নিয়ে যাতে উঠে আসমানে উঠায় নিয়ে গেছে। এইবার আর কি রক্ষা হবে না ওনার শেষ রক্ষা? এখন ধন্যবাদ শ্রুতি খান, আপনি আমাদের বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনি যে আলোচনা করলেন। আমি প্রথমে ভারতের প্রসঙ্গ আনবো, যে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনি বলেন বিবৃতি দিয়েছে, তারা শেখ হাসিনাকে, আমাদের প্রধানমন্ত্রীকে তাদের তাদের রাষ্ট্রীয় মেহমান হিসেবে ঘোষণা করেছে। এই বক্তব্যই সব শেষ করে দিয়েছে। আপনি বলেন যে তারা অনেক জবাব দিতেছেন, জবাবের দরকার নাই। ধরেন আপনি আমার বাড়িতে গেস্ট বা আমি আপনার বাড়িতে গেস্ট, এর মানে হলো যখন বললেন যে উনি আমার বাড়ির গেস্ট বা আমি বললাম আপনি আমার বাড়ির গেস্ট, তার মানে হলো যে আমি আমার সর্বাত্মক সহযোগিতা বা আপনি আমাকে সর্বাত্মক সহযোগিতা দিবেন, এটা পরিষ্কার, তাই নতুন করে বলার কিছুই নাই। আর তারা যে দাবি করতেছে তাকে গ্রেপ্তার 18 তারিখ নাকি কত তারিখ দিছে, তার মধ্যে তাকে আদালতে হাজির হতে হবে, তার তো পাসপোর্টই বাতিল করছে, কিভাবে আসবে? তার তো পাসপোর্টই বাতিল করে দিল, সে আসবো কিভাবে? এইটা আর বললো না। মানে এরা কত বড় মূর্খ দেখেন, এরা তার পাসপোর্টই বাতিল করে দিয়েছে, কূটনৈতিক কয়দিন আগে বললো। তারপরে এটাও তারা দাবি করেছে তার কাছে বাংলাদেশের পাসপোর্ট নাই। তাহলে আপনি তাকে কিভাবে নিয়ে আসবেন, কিভাবে আনবেন? হ্যাঁ পাসপোর্ট ছাড়া উনি বৈধভাবে ঢুকবে কি করে? কিভাবে আসবে? ভারতের যেটা এক্সিট পারমিট দিছে সেটা দিয়ে তো উনি আসলে সেটা দিয়ে অ্যারেস্ট করতে পারবে না। না, আর ওই এক্সিট পারমিট দিয়ে যে দেশের সমস্যা ওই দেশে কেউ যায় না, তিনি বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব দেশেই যাবেন। ঠিক আছে, এইটা গেল একটা কথা। দ্বিতীয়ত, এরা কারা যারা আওয়ামী লীগের 45 জন নেতা সহ শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা দায়ের করছে? এরা কারা? এরা হচ্ছে ইউনুস গং। ইউনুসের কে আছে বাংলাদেশে? এর কয়জন লোক আছে? এরা যারা উপদেষ্টা, যে কয়জন, আপনি জানেন না 40,000 রোহিঙ্গা এসে পড়ছে ওনার দাওয়াতে। হ্যাঁ আসবেই তো, উনি 40,000 না, এই রোহিঙ্গা আসার পেছনে পররাষ্ট্র উপদেষ্টা মিটিং করছে সেই মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, সেখানে একবারও উল্লেখ করে নাই আমাদের একটা জেলে মেরে ফেলা হলো কেন এবং আমাদের লোকজন ওই পথে গেলে গুলি করা হয় কেন। এখানে ওদেরকে বাসস্থান দেওয়ার আশ্বাস দিছে, পরে বলছে যে এটা সমাধানের জন্য আমাদের এগিয়ে আসা উচিত। প্রত্যেক এটা আমি পড়েছি নিউজটা, আপনি বলতে থাকেন। সীমান্তে, ভারতীয় সীমান্তে 25টা বাড়ি, টেকনাফের 25টা বাড়ি ফাটল ধরছে মায়ানমারের গোলাগুলির কারণে। আজকের ঘটনা এটা। শুনেন, এরা দেখেন কিরকম হিপোক্রেট। ভারতের সীমান্তে গরু চুরি করতে গিয়ে মারা যায়, তার জন্য তাদের বুক ফেটে যায়, আর্তনাদ করে মিছিল মিটিং পারলে দিল্লি দখল করে, ঢাকা দখল করে, আর এখানে গুলি করে মেরে ফেললো মায়ানমার। একটা কথা বলার তাদের সাহস এলো না, আলোচনাটাই আনতে পারলো না। এদের জোশ, ভারত না হলে এদের জোশ আসে না। জানে যে মায়ানমার বিরোধিতা করলে তো বাংলাদেশে ভোট জুটবে না, তাই ভারত বিরোধিতা যতক্ষণ না পাবে, কোন ইস্যু না পাবে, তাদের জোশ আসে না এইগুলা। দ্বিতীয়, এরা তো আমেরিকা যা বলবে এরা তাই করবে। এরা এখন মায়ানমারের সেই রোহিঙ্গাদের দিয়ে বাংলাদেশে একটা ঘাপলা বাজানোর চেষ্টা করবে, একটা ঝামেলা বাজানোর চেষ্টা করবে, একটা জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর চেষ্টা করবে। এদের তো ঢোকানোই হয়েছে এই ইস্যুতে। এর একই সাথে হচ্ছে মূর্খ এবং একই সাথে হচ্ছে তারা মৌলবাদী। যে সকল রোহিঙ্গারা আসছে, আপনি দেখেন এদের বার্মা থেকে কেন বের আসছে, ওইখানে বোমাও মারতেছে আর আস্তে আস্তে ঢুকতেছে। আর উনি আগেই জানে যে রোহিঙ্গা আসবে, নাইলে উনি ভয়েস অফ আমেরিকাকে কেন বলে ওদেরকে জায়গা না দিলে ওরা মেন্টালি ডিপ্রেশনে ভুগবে? হ্যাঁ, আমরা যে রাঙামাটির যে উপজাতি বাঙালি সেটেলার উভয় মারামারি করে মারা যাচ্ছে এদের ষড়যন্ত্রের কারণে, কই এদের জন্য তো বলে না এরা ডিপ্রেশনে আছে? না, এদের তো আসলে অজুহাত। এরা হচ্ছে তার নিজের বিশেষ জায়গাগুলো যে বন্ধ করে দিয়েছে, নিষিদ্ধ করে, এটা তো আমরা সবাই জানি। এবং সেন্ট মার্টিনের জন্য কৌশলগত নিয়ম নীতি করেছে, এই নিয়মে কেউ যাবেও না। এখন এই ওইখানে যে একটা কিছু হচ্ছে সেটা আলামত কিন্তু আমরা বুঝতে পারছি। রোহিঙ্গাদেরকে দিয়ে কি সেনাবাহিনী মানে ওদেরকে কি নতুন কোন সেনাবাহিনী গঠন করবে কিনা ওদের মাধ্যমে? রোহিঙ্গা দিয়ে তো সেনাবাহিনী গঠন হবে না, এরা তো শিক্ষিত না, মূর্খ এগুলো। অশিক্ষিত সেনাবাহিনী, এদেরকে দিয়ে জঙ্গিবাদ, ইউনূসের সাহাবী, দারুণ উদাহরণ দিয়েছেন। এদেরকে দিয়ে জঙ্গিবাদ সৃষ্টি করবে, দেশে বিশৃঙ্খলতা সৃষ্টি করবে, এই কাজটা করতে হবে। বিনামূল্যে তো ওদেরকে আদর করে রাখতেছে না, এদের তো একটা মাস্টার প্ল্যান আছে। যখন এই দেশে রোহিঙ্গা ঢুকেছে আমরা তো মনে করেছিলাম এর সাথে আমেরিকা দায়ী না। এখন তো দিনে দিনে স্পষ্ট হচ্ছে এই রোহিঙ্গা তাড়ানোর পিছনে আমেরিকারও
দায়ভার আছে, শুধু চায়না আমেরিকারও দায়ভার আছে। আর আমাদের দেশে যে অবস্থা এখন চলতেছে, এই ইউনুস বলেন, ফরিদ আক্তার বলেন, রেজওয়ানা বলেন, আর এই নাবালক নাহিদ আর আসিফ বলেন, এরা নিজেদের যে এদের চেহারা কি আপনি দেখছেন এই গত 3 দিনে? এদের ভিতরে কিন্তু একটা ভীতিকর ছাপ চলে আসছে। এগুলো বক্তব্য কিন্তু তাদের না, তারা যে প্রতিদিন তাদের মুখ থেকে যে পানি বের হয়, এগুলো কিন্তু ওই আগে জিব্রাইল যেমন নবীর কাছে পানি নিয়ে আসে, এরা ভারতকে আবার মাছ দিছে তো 6,000 টন। তাই নাকি? হ্যাঁ। দিতেছে, খুশি করানোর চেষ্টা করতেছে, বুঝতে পারছেন? আর মরিচ দিতেছে, এই জন্য বোধহয় মাছ দিল আর কি, মরিচ না দিলে তো চলতো না। তো ইন্ডিয়া বয়কটি গ্রুপের এখন কোথায়? যারা এরা টিকবে না। বিএনপি তো একটা প্রতিষ্ঠিত দল, এদের মিনিমাম একটা আদর্শ আছে, এরা ক্ষমতায় ছিল, এদের সারা দেশে এদের লোক আছে, জন আছে, এদের সারা দেশে এরা নির্বাচন করার সব ক্ষমতা আছে। এদের সাথে কি এগুলো কুলবে? প্রশ্নই আসে না। এরা দেখবেন, আমি তো বারবার বলছি, অনেকে হয়তো হাস্যকর মনে করছে, এরা বিএনপির হাতে, আমি বারবার বলি, আপনার লাইভে বলেছি, এখানে আবারও বলি, যে বিএনপির হাতে এরা সব থাপ্পড় খেয়ে দেশ ছাড়া হবে। ছাত্রলীগে লাগবে না। পানে নাকে টিপ দিলে দুধ বেরোয়, এইগুলাই যায় সুপ্রিম কোর্টে যায় বিচারক ইয়া বের করে দেবে। তার ক্ষমতা কি তাদের আছে? এইসব ক্ষমতা কি তাদের? কালকে এবং গত পরশু অনেকে এসে কমেন্ট করে বলতেছে, ভারতের মানুষ তো বলে হাঁকতে গেলে বাথরুম পায় না, জমিনে বলে খোলা জায়গায় হাগু করে। আবার আজকে অনেক বাঙালি বলতেছে, অনেক ভারতীয়রাই পোস্ট দিচ্ছে যে আমরা তো খোলা জমিনে হাগি, ওই জায়গায় কাঁচামরিচ চাষ করি, তারপর বাংলাদেশে পাঠাই, এইবার খা আমাদের হাগু মুক্ত। এবার ঠিক খাড়া দিতে না, মানে এই নির্বোধ গুলো এমন, মানে কাছের ঘরে পাশ করে অন্যকে ঢেলাইতে যায়। এরা যখন ভারতীয়দের বলে যারা এরা বাইরে পায়খানা করে, কিন্তু এরা জানে না যে বাইরে পায়খানা, এরাও তো বলবে এটা, যে বাইরে পায়খানা করি, ওই পায়খানাতেই সার হয়, সেই সার থেকে আবাদ হয়, সেগুলি তোরা খাস, এগুলো বলবেই তো, স্বাভাবিক। এদের তো এই দেশে যারা কথা বলে তাদের তো হিসাব নাই যে আমি কি বললাম, বুঝলেন না ব্যাপার? তাদের তো হিসাব নাই যে এই কথা প্রতিক্রিয়াটা কি হবে। এরা তো এই চিন্তাটা করে না, এরা তো বোকা, এরা শুধু বোকা না, মহাপোকা। শুধু মহাপোকা বললে কি আর কি বলবো আর। এরা ভারত সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলে, এক ভারত ভিসা বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশে যে কি ক্ষতি হচ্ছে, এটা কি তারা জানে? পৃথিবীতে মিনিমাম 50টা দেশ, গার্মেন্টস দিয়ে যে এই যে নিজের দেশে ধ্বংস করে দিল পুলিশ দিয়া, কর্মী মেরে, এখন আপনি দেখেন আসিফ মাহমুদ নিয়ম করছে পেনশন দিবে। হ্যাঁ, এদেরকে পেনশন দিয়ে বসায় পেনশন দিলে তো মাসে মাসে টাকা জমা দিতে হবে, তারপর পেনশন আসবে, অনেক করে। এই যে শ্রমিক গুলার কি এখন ঘরে বসায় খাওয়াবি? সমস্ত কাজ যে পাকিস্তান আর ভারত চলে গেল, ও যদি পারে খাওয়া, সমস্যা কি? বিদেশে কাজ আনতে পারবে? বিদেশি লোকের তো পড়াশোনার জন্য বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে নেওয়া বন্ধই করে দিচ্ছে ভিসা। আবার শুনলাম যে সে নাকি স্বপ্ন, তার এটা নাকি তার স্বপ্ন, গার্মেন্টস শ্রমিকদের পেনশন দিবে। ও কবে স্বপ্ন দেখছে দেশে ক্ষমতায় আসবে? ও তো গেছিল এক চাকরি নিতে। এই লোক বলে এটা নাকি তার স্বপ্ন ছিল, সে জীবনে রাজনীতি করছে। এটা নাকি তার স্বপ্ন। হাস্যকর, মানে কি যারা বলতেছে, বললাম তো যে এই সমস্ত নাবালক কি যে বলে নিজেরাই জানে না। নাহিদ কবে স্বপ্ন দেখছে নাকি, কি ওর নাম, যে বলছে এই দিবে, কি দিবে? একটা পুচকে বাচ্চা, চেহারা সুন্দর হলে যে মানুষ সুন্দর হয় না, এটা বাস্তব প্রমাণ পেলাম। বঙ্গবন্ধুকে কে বঙ্গবন্ধু বানাইছে? আওয়ামী লীগ বানাইছে। আওয়ামী লীগ তো তখন তার ইতিহাসে অর্ধেক জানে, অর্ধেক অস্বীকার করে। তখন তো আওয়ামী লীগই সারা বাংলাদেশের মানুষের দল ছিল, গণমানুষ। ও তো জামাত প্রেমে, পাকিস্তান প্রেমে অন্ধ হয়ে গেছে। ও যে কি বলে নিজে হাতের ছোঁয়া পাইছে না আল্লাহর ওলি মোহাম্মদ ইউনূসের। হ্যাঁ, সবচেয়ে মজার বিষয় কি জানেন? একটা লোক কিন্তু এখন প্রশ্ন করে না যে ডক্টর ইউনূসের ছেলে সন্তানের ধর্ম কি, এটা কেউ প্রশ্ন করতেছে না। আজকে যদি এটা শেখ হাসিনার সন্তান, তার সন্তান যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে বা খ্রিস্ট ধর্ম প্র্যাকটিস করে, এটা নিয়ে তারা কথা বলে না। এটা যদি অন্য কেউ হইতো, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হইতো, তখন দেখতেন কি কিয়ামত না শুরু করতো, এই মৌলবীরা মিছিল মিটিং শুরু করতো যে প্রধান উপদেষ্টার সন্তান খ্রিস্টান, এটা নিয়ে আন্দোলন শুরু করে। হুজুরের ভিডিওতে দেখলাম, বলতেছে বাংলাদেশে 3 জন সুদ করে আছে, এরা জীবনে ব্যস্ত যাইতো না। তারপরে আমি শেয়ার করছিলাম, এর মধ্যে এক নাম্বার ইউনূস। হুজুর তো জানে না এই লোক যে আইসে সরকার হয়ে যাবে, জানলে এই কথা জীবনে বলতো না। না, এখন তো করছে, ওই যে জামাতের মৌলবী আছে না, তারেক মনোয়ার, ও তো ফতোয়া উল্টাই ফেলাইছে, এখন ইউনূসের পক্ষে বলে। আগে বলছে ইউনূস সুদখোর, নারীদের এই ঘরছাড়া করছে, নারীদের বেপরদা করছে, এখন সে ইউনূসের পক্ষে কথা বলে। নারীদের ইজ্জত সম্ভ্রম নষ্ট, পরনের কাপড় খুলে নিয়ে গেছে গা, পেটিকোটটা রাইখা খালি। আমরা দেখছি তো এগুলা। আচ্ছা, এই যে আপনি জানেন যে সাকিব আল হাসানের দেশে আসার পরিকল্পনা করছে, এখন ছোট ছোট বাচ্চাদের দিয়ে নেম প্লেট দিয়া, প্লে কার্ড দিয়ে কাগজে লেখায়া ও সাকিবের বিরুদ্ধে দাঁড় করায় দিচ্ছে। ছোট ছোট বাচ্চা, 7-8 বছরের। চিন্তা করছে? হ্যাঁ,
মানে আমাদের যে ক্রিয়া অঙ্গন এটারে ধ্বংস করার জন্য যে মানে এইভাবে আমরাই লেগে থাকবো, এদের ডিএনএ টেস্ট করা যে উচিত, তো ভুল কিছু বলে না, এই যে ছোট ছোট বাচ্চারে দিয়ে। আরে চিন্তা করে দেখেন, এরা তো পুরো দেশটাকে ধ্বংস করবে। আমি তো বলছি যে ইউনূসের উদ্দেশ্য তার দেশ গঠন, দেশ সংস্কার না, এগুলো তো ভুয়া কথা। দেখছে কি সাকিব, তুমি মিরপুরের ক্রিকেট পিচ চিনতে পারো, কিন্তু আমরা মিরপুরের রাজপথ চিনে বড় হয়েছি। চিন্তা করছে টোকাই মুকাই দিয়ে এগুলা কয়, টোকাই দিয়ে কি এমন ক্ষতি করছে সাকিব আল হাসান যে টোকাইরা রাজপথ চিনে, তারে ধরবে মারবে, এরকম ধরনের এই যে মানহানিকর ঘটনাগুলো করতেছে, এটা কত বড় কলঙ্ক। এবং এটা কারা খুশি হচ্ছে? এই বাংলাদেশের অসম্মান হলে, বাংলাদেশ ধ্বংস হলে কারা খুশি হচ্ছে? এখন এটা তো আর ওরা করায় নাই, ওদের করিয়েছে। ঠিক আছে, ঠিক আছে। যারা সাকিবের বিরোধিতাকারী, মানে আসলে সাকিবের আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কিন্তু সাকিবের বিরুদ্ধে অভিযোগ সে আওয়ামী লীগের এমপি ছিল, তাই এটা তাদের অভিযোগ, আর কোনো কারণ নেই। তারা বিরোধিতা করবে। মানে কি বাচ্চারা, দুধের বাচ্চারা বুঝে এগুলা? এগুলো তো দাঁড় করাই দিছে, দুধের বাচ্চা মানে পারলে মায়ের পেট থেকে হয়েছে, সেগুলো আইনে দাঁড় করাই। যেমন আবার আসিফ মাহমুদের একটা যে খবর আমার সামনে আসলো, সে সাকিবকে বাংলাদেশে না আসার পরামর্শ দিয়েছেন, এটাই তো উদ্দেশ্য, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে না পারে। তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে, তাহলে তোরা নিরাপত্তা দিতে পারো কিসের সরকার হইলি? কোন বালের সরকার হইলি? কোন বাল ফালানের সরকার হইলি? এটা এরা তো আসলে সরকারই হচ্ছে আমেরিকার। এখন এরা তো আমেরিকার সাথে যা যা করার তা করবে, পাকিস্তানের সাথে যা যা। আমেরিকার কাছে বাংলাদেশের সাকিবের মতো এমন 500 সাকিব আল হাসান যদি ধ্বংস হয়ে যায়, আমেরিকার কিছু আসে যায় না, যায় আসে না। গেলে লস হলে আমাদেরই হবে। এরা তো মনে করেন যে উন্মাদ হয়ে গেছে, এরা ক্ষমতা পেয়ে, মানে ওই যে রংপুরে ভাষায় আছে, মুই কি হনুরে। আমি একটা ভিডিও, ওই যে বনের একটা ভিডিও শেয়ার করছি, পাখি মানে বাঘ এত ক্ষুধার্ত, সে শিকারীর পিছে ততক্ষণ ছুটতেছে যতক্ষণ শিকারীকে সে ধরতে না পারবে, ততক্ষণ পর্যন্ত খেতে না পারবে, তার তৃপ্ত না আসবে, ততক্ষণ সে শিকারীর পিছনে দৌড়াবে। এবং সে যত ক্ষুধার্ত হয় বাঘ, তত বেশি তার হিংস্রতা বেড়ে যায়। তো তারা তো ক্ষুধার্ত। কই গেলেন? আছি 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 আছি, ফ্যান দিলাম, গরম করতেছে। হ্যাঁ, একটু ফ্যান চালা। শুনেন, এরা উন্মাদ হয়ে গেছে, এরা এখন ক্ষমতা নিয়েও বোকা হয়ে গেছে। এরা না এখন ঘরকা না ঘটকা, এরা ধবিকা কুত্তা। ঠিক আছে, এরা বলে শিখে, কে জানি বললো এরা শিখতেছে। মাহফুজ আলমই তো মনে একটা ইন্টারভিউতে বলছে এরা এখন শিখে, এরা না শিখলে দেশ চালাবে কেমনে? শিখার জন্য কি আমি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করে পরে শিখবো? এটা কি লুডো খেলা? এরা লুডো খেলাই মনে করতেছে, এরা দেশ পরিচালনা সাপের মুখে বললে আবার নিচে নামবো, আর না হলে যতক্ষণ পারে পাইয়ে যাইবো। কিন্তু এরা জানে না এদের পরিণতি টকশু করি মাল। কি কয়? হেদে মাল খাইতেছি। মাল খাবি, মানুষ হবি। হ্যাঁ, ওই যে এলএসডি খাইলে আবার সমস্যা আছে। ওই যে সে ফুদা বলছে না, মদ খাবি মানুষ হবি, এর ওটা শোনাই দিতে হবে। আচ্ছা, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন কত বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন, ওনার নিয়ে পাট খেতে লাগাই দিল। পাট খেতে উনি এখন পাট লাগায়, দেশের পাট জাত খাতে যোগ্য লোকেরা পাট খেতে না হবো, বুঝতে পারছেন? আর ওই দেখলে যেগুলো চাকরি করছে ইউনূসের, ওগুলো বড় বড় পদে আছে। নতুন 40,000 রোহিঙ্গা আসা ঢাকায় উদ্বেগ, সরকারের উদ্বেগ না। এখানে যদি সরকারের উদ্বেগ হতো তাহলে কিন্তু মনটা একটু ভালো লাগতো। ঢাকায় উদ্বেগ। সম্প্রতি মায়ানমার থেকে পালিয়ে আসা 40,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করায় গভীর উদ্বেগ জানিয়েছে সরকার। সরকার গতকাল বুধবার ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মায়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সুয়েমুর কাছে কিরে মোর সরি মোর কাছে এই উদ্যোগ জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, যারা পররাষ্ট্র উপদেষ্টা আলোচনাকালে মায়ানমার শান্তি ও স্থিতিশীলতা গুরুত্ব ধরেন। শেখ হাসিনা হলো কবে এটা শান্তি চুক্তি করে ফেলাইতো, আর এগুলো ঘটতোই না। জুনের 3 তারিখ থেকেই ঘটতেছে এগুলো, এই সুযোগ পাইছে। কারণ হচ্ছে আপনি হয়তোবা যেতে থাকবেন যে সেন্ট মার্টিনের উপরে তাদেরও কিন্তু একটা ইয়ে আছে, দাবি আছে। এরা বলে যে এদের সেন্ট মার্টিন, এটা তো জানেন আপনি। ওরা কিন্তু আগে থেকে বলে সেন্ট মার্টিন আমাদের। আমেরিকা আসলে আরকানরা চাইবো আমেরিকা আসুক, আর মায়ানমার যারা জান্তা সরকার, মানে সেনাবাহিনী সরকার, যারা সেনাবাহিনীরা যারা এক পক্ষ, তারা কিন্তু আবার চাইবে না যে এখানে আমেরিকা ঢুক। কি বলেন? আমেরিকা এখানে আসবে, এটা বাংলাদেশ সরকার চাইলেও এটা পারবে না। স্বয়ং আওয়ামী লীগ বিএনপি মিলে যৌথ, আমি আজকে পরিষ্কার করে দিই আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে, বাংলাদেশের সংসদও যদি পাশ করে,
যে তারা হ্যাঁ। সেন্ট মার্টিনে সর্বদলীয় কমিটি করে, আওয়ামী লীগ সহ। বুঝেন কথাটা কি বলছে? খোদ আওয়ামী লীগ সহ জামাত, বিএনপি সর্বদলীয় সংসদ থেকে পাশ করে যে সেন্ট মার্টিন আমেরিকাকে ঘাঁটি দিবে, তারপরেও আমেরিকার ঘাঁটি এখানে বসতে দিবে না চায়না এবং ভারত। এটা আপনি নিশ্চিত থাকেন, পারবে না, আচ্ছা দিবে না। শ্রীমান